আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল দই চিড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দই চিড়া তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে চিড়াটা চেলে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিড়া দিয়েছি। চিড়াতে ময়লা থাকে, তাই অবশ্যই চিড়াটা চেলে নিতে হবে। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চিড়াটা হালকা হাতে ধুয়ে নিতে হবে, বেশি কষলে ধোয়া যাবে না, তাহলে চিড়াটা ভেঙে যাবে। এইভাবে চিড়াটা 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। চিড়াটা ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো চালনিতে রেখে দিচ্ছি, তাহলে পানিটা শুকিয়ে যাবে আর ঝরঝরে থাকবে। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ফেটানো টক দই, আর নিচ্ছে 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে শুধু টক দই দিয়েও করতে পারেন। এখন চামচের সাহায্যে দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দই চিড়া আপনারা ইফতার অথবা সেহরিতে খেতে পারেন। এবার হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি চিনি অ্যাড করতে পারেন। বাচ্চাদের জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি। এখন চিনিটা দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা অর্ধেকটা চিড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। খেজুর ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। কলা ছোট টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কুচি করে নেওয়া চেরি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন। গরমের দিনে ঠান্ডা হালকা ও পুষ্টিকর খাবার হিসেবে দই চিড়া সবার প্রিয়। খুব অল্প সময় এবং কম উপকরণে তৈরি করা যায় এই মজাদার নাস্তা। দই চিড়াটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। এবার একটা বাটিতে সার্ভ করব। উপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা কেটে রাখা কলা। দিচ্ছি কেটে রাখা খেজুর। দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঠবাদাম কুচি। আর উপরে কয়েকটা চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্পেশাল দই চিড়া। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় লাগছে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।